কিরে, তোরা তো বড় হয়েছিস, এখনো খাইয়ে দিতে হয়, নিজে হাতে খেতে পারিস না? দুলা ভাই, তোমার কি খুব হিংসা হচ্ছে? হিংসে তো হচ্ছেই। চাইলে তুমিও খেতে পারো আমাদের সাথে। বুবু, দুলাভাইকেও খাইয়ে দাও। দুলা ভাই, তুমি আসো, আমার বাবু কাউকে নিরাশ করে না, আসো। এই, তোরা কি শুরু করলি রে? দুলাভাইয়ের সাথে কেন ঝগড়া করছিস? খা চুপ করে। আমরা করছি না, তোমার প্রিয় স্বামী আমাদের সাথে ঝগড়া করছে, তুমি আমাদের খাইয়ে দিচ্ছ, ও আমাদের এখান থেকে হিংসা করছে। হিংসে? তোর দুলাভাই হিংসে কি তোর দুলাভাই জানে? আল্লাহর অশেষ রহমত, তোর দুলাভাইয়ের মতো একটা মানুষ পাশে পেয়েছি। বুঝতে পেরেছি, খুব বুঝতে পেরেছি। ভাইয়া, আমরা তো আমাদের দুলাভাইকে চিনি, কি বলো? বুবু দাও। হ্যাঁ বাবু, তোমার লেকচার মারতে হবে না, আমরা জানি আমাদের দুলা ভাই কেমন। এত ঝগড়া করতে পারিস তোরা দুলাভাইয়ের সাথে? খেয়ে নে। এই লেকচার এখন থামা, নিজের হাতে খেতে হবে, আর বুবুরও উচিত নিজের হাতে খাওয়া। ঠিক আছে, আমরা তাহলে এখন নিজেদের হাতে খাবো। ভাইয়া, হ্যাঁ। আমরা এখন বুবুকে আর দুলাভাইকে খাইয়ে দিই, কি বলো? আচ্ছা, তোমার খাওয়ার দরকার নেই, তোমার খাওয়ার দরকার নেই। এই যে এই বরং মাংস তো। বাহ, তুমি আমাকে খাইয়ে দিলে। হ্যাঁ হ্যাঁ, খাইয়ে দিলাম। আমি কি তোমাকে খাইয়ে দিতে পারি না? অবশ্যই পারো, কিন্তু তোমার চোখ মুখ তা বলছি না। তুমি তোমার অবচেতনায় এই কাজটা করেছো। বাহ, তুমি চেতনা অবচেতনা বুঝো? তুমি কিন্তু আমাকে উপহাস করছো। সেই সাহস আমার আছে। মানে? মানেটা তুমি বুঝতে পারছো? হয়েছে, আর কথা বলতে হবে না, তাহলে ঝগড়া শুরু হয়ে যাবে। চুপচাপ খাও। ঝগড়া করার জন্য তোমার কারো কথার উপর নির্ভর করে লাগে? সজন, এবার কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, সরি। খাবারটি রেখে দিচ্ছ কেন? কেন আবার? ইচ্ছে করছে না। কেন? সরি। ঝগড়ার রাস্তাটা তুমিই খুলে দিচ্ছ। ভালো লাগে না। তুমি এখনো পত্রিকা নিয়ে পড়ে আছো? সবাই মোবাইলেই তো সব খবর দেখে নিচ্ছে। নাও জানো। সায়রা, পেপার পড়ার মধ্যে একটা সনাতন ব্যাপার আছে, আধুনিকতাও আছে। আর মোবাইল তো আমাদেরকে শেষ করে দিচ্ছে। ফেসবুক আমাদেরকে একটা মাথা নিচু জাতিতে পরিণত করছে। দেখো না, সবাই কেমন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এতে হাসির কি হলো? আছে আছে। শোভন, এদিকে আয়, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। আসছি দুলাভাই। কই আমার চা কই? থ্যাংক ইউ। বুবু, তোর হাতে চা মনে হচ্ছে স্বর্গের অমৃত। দারুণ, দুর্দান্ত। তার মানে আমি যখন তোকে চা খাওয়াই সেটা ভালো হয় না? দুলাভাই, আগে চা বানানোটা শেখো প্লিজ। আমাকে চা বানানো শিখতে হবে? এরপরে বলিস যে দুলা ভাই চা খাবো, তখন বুঝাবো। এই, তোর আবার ঝগড়া শুরু করলি কেন? শোভন, তুই এরকম করে গা ঘেঁষে বসিস কেন? বুবু, বাড়ি থেকে বের হওয়ার আগে তোর আর দুলাভাইয়ের গায়ের গন্ধ না নিলাম
সারাটা দিনই বৃথা যায়। তেল মারতে হবে না, আজকে থেকে তোর চা বন্ধ, আর আমি যখন রান্না করব তখন তোর খাওয়া বন্ধ। ওরে বাবা, দুলা ভাই তো দেখে অভিমান করতে পারে, তোমার অভিমান কিভাবে ভাঙাতে হয় এটা কিন্তু আমি জানি। আচ্ছা দুলা ভাই, আমি না খেলে তোমার ভালো লাগবে? তুমি খেতে পারবে বলো? কি হলো, কথা বলছো না কেন? তোরা দুই ভাই যদি এইভাবে আমাকে জড়িয়ে থাকতি, তোমাকে আর বুবুকে সারা জীবন এইভাবে জড়িয়ে ধরে থাকতে চাই। ভাইয়া যেখানেই থাকো, যে অবস্থাতেই থাকো, সে তো আমাদের সাথেই আছে। ছোটবেলায় আমরা বাবা মাকে হারিয়েছি, তারপর থেকে তো তোমরাই স্নেহে যত্নে ভালোবাসায় আদর্শে বড় করেছে। কখনো বাবা মার অভাব বুঝতে দাওনি, তোমরাই তো আমাদের বাবা মা। দুলা ভাই, ওই যে মানে ওই আপার ওই রিপোর্টের স্লিপগুলো দাও, আমি ক্লাস শেষ করে আসার সময় ডক্টরকে দেখিয়ে আসবো। ক্লাস শেষ করে তুই কোচিং এ যাবি না? না, আজ কোচিং নেই। ওকে, তাহলে আমি বেরোলাম। বউ, বেরোচ্ছি। দুলা ভাই, বেরোলাম। আচ্ছা। আরে কি হয়েছে, তুমি এত চিন্তিত কেন? দেখো, মানুষের জীবনে কত কিছুই না ঘটে। হ্যাঁ, তা সত্য, মানুষের জীবনে অনেক কিছুই ঘটে। আচ্ছা, ওখানটায় বসি। ঠিক আছে, চল। বস। আর এই সমস্যাগুলোকে ওভারকাম করে আমাদের এগোতে হয়। কিন্তু আমার চিন্তা হয় ভাইয়ার জন্য। বিশ্বাস করো, ভাইয়া ভীষণ অসাধারণ মানুষ। ভাইয়া যেমন আমাদের নিয়ে চিন্তা করে, বুবু দুলা ভাই তারাও ভাইয়াকে নিয়ে চিন্তা করে, আর আমি কিছুই করতে পারছি না। মামা, একটা, তুমি তো তোমার সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করছো, আর আমি তোমাদের ফ্যামিলির পাশে থাকতে চাই, কিন্তু তুমি বা তোমার পরিবারের কেউ চাও না। তুমি তো আমাদের পাশে আছো, তুমি আমার পাশে থেকে শক্তি যোগাচ্ছ, এর চেয়ে তো বড় আর কি লাগে। শুভ, আমি সব সময় তোমার পাশে আছি এবং থাকতে চাই। বুবু দুলা ভাই এদের পাশেও আমি সব সময় আছি, থাকবো। দেখো, একদিন সব ঠিক হয়ে যাবে। মানুষ তো সব সময় এরকম থাকে না, একটা দিন না একটা দিন মানুষ চেঞ্জ হয়, তাই তোমাদেরও হবে। তাই যেন হয়। কিন্তু জানো, আমি না বুবুর মুখের দিকে তাকাতে পারি না। আমার ভাইয়ার সাথে যখন দেখা হয়, ভাইয়ার মুখের দিকেও তাকাতে পারি না। কিন্তু ভাইয়াকে কেমন অসহায় মনে হয়। থ্যাংক ইউ। আচ্ছা, আমাকে বলো তো, ভাবিও তো কারো না কারো সন্তান, সে সবসময় শুধু আমি আমার ছাড়া কিছুই বোঝে না। শুভ, মানুষ এত বৈচিত্র্যময় বলেই পৃথিবী এত বৈচিত্র্যময়, আর পৃথিবী এত বৈচিত্র্যময় বলেই এত সুন্দর।
তুমি সবাইকে সবকিছুর সাথে কেন মিলাইতে চাচ্ছ বলো? নাও খাও। হ্যাঁ করো, আগে তুমি আগে থেকে পুরোটা পুরোটা। থ্যাংক ইউ। আচ্ছা আমাকে একটা জিনিস বলো তো, দাও আমি হাত দিয়ে নিচ্ছি। তুমি কারো সমালোচনা করো? করি। কার? তোমার। আমার? যা, আমার কি সমালোচনা করো? আরে আমি তো তোমারই সমালোচনা করি। কারণটা কি জানবা? কি? তুমি প্রেম করতে জানো না। আচ্ছা কি ভালো বকার মতো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা মেনে নিলাম। তুমি কি আমাকে প্রেম করতে শেখাবে? অবশ্যই শেখাবো। না ও থ্যাংক ইউ। এবার তুমি। আমি তো তোমাকে প্রেম করতে শেখাবই, তবে তার আগে এখন কোথায় যাব জানো? হাসপাতালে যাব, বুবুর রিপোর্টগুলো দেখতে হবে। হ্যাঁ। তাড়াতাড়ি চলো, আমরা যেতে যেতে খেতে পারি। তুমি যাবে আমার সাথে? কেন, সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই, কিন্তু আমি তো বুঝতে পারি তুমি কেন আমার সাথে যেতে চাইছো। কারণ রিক্সা ভাড়াটা বেঁচে যাবে, তাই না? শোভন, তুমি এত বোকার মতো কথা বলো কেন বলো? তুমি এভাবে দেখছো কেন? আমি তো আরও চাচ্ছি দুজনে একসাথে যাব, অনেকটা সময় একসাথে পার করব। আমাদের ভালো লাগবে, বিশেষ করে আমার ভালো লাগবে, তোমার মনে হয় ভালো লাগবে না, তাই না? বুঝতে পেরেছি। জো হুকুম আনারকলি। ওকে আমার সেলিম, এখন চল। চলো ওঠো। হ্যাঁ মা, না না তুমি একদম ঠিক বলছো। ঠিক আছে, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো, তোমার শরীরের যত্ন নিও, ঠিক আছে? আমি একদম ঠিক আছি। আচ্ছা আর শোনো, বাড়িতে পরে কথা বলি। এই অসময়ে কোথায় যাচ্ছ তুমি? তেমন কোথাও না, একটু বাইরে থেকে ঘুরে আসছি। বাইরে ঘুরতে যাচ্ছ, আমাকে সাথে নিয়ে যাও, দুজন একসাথে ঘুরে আসি। আমি আমার এক বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। শোনো, তুমি যদি তোমার বন্ধুর সাথে দেখা করতে যাও, সেখানে আমি গেলে সমস্যা হবে বলে তো মনে হয় না। বন্ধু নাকি বান্ধবী? আচ্ছা মালিহা, সব কথায় সব বিষয়ে তোমার এত সন্দেহ কেন বলো তো? তুমি সন্দেহের কাজ করবে আর আমি সন্দেহ করলে সমস্যা? তাহলে আমাকে কেন নিয়ে যাচ্ছ না? আচ্ছা আমার কি ব্যক্তি সত্তা বলতে কিছু নেই? ব্যক্তি সত্তা? শোনো, বিয়ের পর ব্যক্তি সত্তা বলে আর কিছু থাকে না, তখন দুজনের সত্তা এক হয়ে যায়। শোনো, বিয়ের আগে কিংবা বিয়ের পরে প্রত্যেকটা মানুষেরই একটা ব্যক্তি সত্তা থাকে। ওয়েল, তোমার যদি ঘুরতে মন চায় যাও না, তুমি একা একা ঘুরে আসো। তোমার মন চায় তো যাও, তোমার মায়ের বাসায় যাও, যাও তোমার মায়ের সাথে দেখা করে আসো। আমি তো নিষেধ করছি না। ও, এইবার আমি বুঝতে পেরেছি। তুমি তোমার বোনের কাছে যাচ্ছ তোমার বোনের সাথে দেখা করতে। এত ঘোরানোর কি আছে, এত নাটক করার কি আছে, সেটা সোজা আমাকে বললেই পারতে। আমি আমার বুবুর সাথে দেখা করতে গেলে কোনো সমস্যা? আমার কোনো সমস্যা নাই, তবে আবার টাকা পয়সা দিয়ে এসো না। আমার বোনকে আমি টাকা দেবো না? তুমি যে তোমার মাকে টাকা পাঠাও, আমি তো কিছু বলি না। যে বোন সারা জীবন আমাদেরকে দিয়ে গেল, তাকে আমি আমার টাকা দিতে পারবো না? শোনো, যখন তুমি বিয়ে করনি তখন টাকা তোমার ছিল, আর যখন থেকে আমি এই বাড়িতে বউ হয়ে এসেছি তখন থেকে সবকিছু আমার, আর সেখান থেকে আমি কিছু টাকা আমার মাকে দিতেই পারি। আর তোমার বোন তোমাকে এমনি এমনি মানুষ করেনি, নিশ্চয়ই তার কোনো উদ্দেশ্য ছিল। খবরদার! আমার বুবুকে নিয়ে আর একটা বাজে কথা বলবে না বলে দিলাম। 100 বার বলবো, বললে কি করবে তুমি? আহ!
আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছো দুলা ভাই? ওয়ালাইকুম সালাম। কেমন আছিস তুই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? আমি কেমন আছি জিজ্ঞেস করো না বুবু। দুলা ভাই, বুবুর প্রেশারের অবস্থা তো ভালো না, ডাক্তার কাছে নিয়ে যাওনি? নিয়েছি ডাক্তারের কাছে। তো ডাক্তার কতগুলো টেস্ট দিয়েছে। শোভন গতকালকে রিপোর্টগুলো নিয়ে গেছে। তারপরে ডাক্তার তোর বুবুকে নিয়ে যেতে বলেছে। তো নিয়ে যাচ্ছ না কেন? কালকেই নিয়ে যাবো। আচ্ছা বুবু, তুই ঠিক মতো খাওয়া দাওয়া করিস না? খাওয়া দাওয়া করলে তো ওজন বেড়ে যায়, ওটা তো আর একটা সমস্যা। বুবু, তুই সারা জীবন আমাদেরকে নিয়মানুবর্তিতে শিখিয়েছিস, এখন তুইও নিয়ম করছিস। তোর বুবুকে ভালো করে কিছু কথা বল। ইদানিং তো আমার কথা শুনতেই চাচ্ছে না। তোর দুলাভাইয়ের কথা শুনিস না তো, ইদানিং কথা একটু বেশি বলে। তুই কি খাবি বল? কিচ্ছু খাবো না বুবু, একটু চা খাবো। চা তো বানানোই আছে, আমি শুধু একটু গরম করে নিয়ে আসবো। আচ্ছা বুবু। আপাতত আমাকে টাকা দিচ্ছিস কেন? টাকা লাগবে না, থাক। তুমি যখন আমাকে দিতে, আমি তো কোনোদিন নিষেধ করিনি, তাহলে তুমি নিষেধ করছো কেন? তোর দুলাভাই রাগ করবে আর বউ অশান্তি করবে, তোরা যাতে শান্তিতে থাকিস এই জন্যই তো আলাদা করে দিয়েছি। দুলাভাইয়ের হাতে দিলে দুলাভাই নেবে না, তাই তোমার হাতে দিলে। আর অশান্তি করার জন্য মালিকের স্পেসিফিক কোনো কারণ লাগে না, আমি দিলাম। নে। দুলাভাই দারুণ। বুবু চা খাবে না? না রে, এখন আর চা খেতে ভালো লাগে না। আর ডাক্তার নিষেধ করেছে, কম খেলে ভালো, না খেতে পারলে আরো ভালো হয় বলেছে। ও আচ্ছা। আচ্ছা দুলাভাই, শোভন কোথায়? ও একটা কোচিংয়ে জয়েন করেছে, সপ্তাহে 4 দিন ক্লাস। ভালোই। বাহ। আচ্ছা দুলাভাই, তোমরা দুজন আমার দুই পাশে একটু বসবে? আমি একটু তোমাদের গায়ের গন্ধ নেই, এতে আমার জীবনী শক্তি বাড়ে। আসো। ভাইয়া, তুমি বাসায় গিয়েছিলে? হ্যাঁ, বাসায় গিয়েছিলাম। আচ্ছা চল কোথাও বসি, চা খাবি তো? হ্যাঁ, চা খাওয়া যায়। তোমার সাথে কতদিন বসে চা খাই না। চল ভাইয়া, বসো। হ্যাঁ। চাচা, 2 কাপ চা দেন। চিনিটা কম হবে। তোর কি অবস্থা বল? ভালো, খুবই ভালো। পড়াশোনা ভালো চলছে, আশা করি রেজাল্ট বড় বড় নাই ভালো হবে। ভাইয়া, তুমি কেমন? আর আমি ছাড় আমার কথা। বুবুর অবস্থা তো খুব ভালো দেখলাম না, তুই তো আমাকে জানাতে পারতি। ভাইয়া, আমি তোমার সব খবরই জানি, সব খবরই রাখি। শুধু শুধু তোমার অশান্তি বাড়িয়ে কি লাভ বলো? থ্যাংক ইউ। ও ভাইয়া, এই বুবুর শরীরটা মনে হয় খুব একটা বেশি ভালো না।
মানে আমি এখন বকুল ভাইয়ের ওখান থেকে, মানে আমাদের ডক্টর বকুল ভাইয়ের ওখান থেকেই এসেছি। মানে রিপোর্টগুলো দেখালাম, বকুল ভাই খুঁটিয়ে খুঁটিয়ে সব রিপোর্টগুলো দেখলো, রিপোর্টটা রেখে দিল, আমাকে কিছুই বলেনি। বললো দুলা ভাইকে যেন বলি তার সাথে দেখা করতে। আচ্ছা, আমি বকুলের সাথে দেখা করবো। ঠিক আছে। তুই দুলা ভাইকে এসব কিছু বলিস না, নর্মালি বলবি যে বকুল ভাই দেখা করতে বলেছে। ঠিক আছে, আমি নর্মালি বলবো দুলা ভাইকে। আচ্ছা, তুই বুবু দুলা ভাইয়ের সামনে এরকম গোমড়া মুখে থাকিস না, আর দুলা ভাইকে এভাবে কিছু বলিস না, নর্মালি বলবি যে ডাক্তার দেখা করতে বলেছে। দে। আচ্ছা চলো তো। ভাইয়া আমি তাহলে বাড়ি যাই। হ্যাঁ যাবি, দেখ টাকাটা রাখ। ভাইয়া না, হাত ছড়া, ছড়া, হাত ছড়া, হাত ছড়া, প্লিজ ভাইয়া। হাত ছড়া। ভাইয়া আমি চাই না তুমি টাকা দেওয়ার কারণে তোমার আর ভাবির মধ্যে একটা অশান্তি ক্রিয়েট হোক। আমারটা আমি বুঝবো। এই সমস্ত পৃথিবী যদি আমার বিরুদ্ধে যায়, আমি কি তোকে ছেড়ে দেব? আমি কি বুবু দুলাভাইকে ছেড়ে দেব? আমাকে নিয়ে চিন্তা করিস না। ভাইয়া তুমি নেই, খালি খালি লাগে। যা, আমি আছি, সবসময় আছি। যা। তুই এখন যা, দেখছিস না আমি এখন হাসপাতালে না চেম্বারে বসে আছি, আর ওইদিকে রুগী বসে আছে, আমাকে রুগী দেখতে হবে। তাহলে তুমি আমাকে তাড়াতাড়ি বিদায় করো, তাতে তোমারই মঙ্গল। আচ্ছা, এতগুলো টাকা নিয়ে তুই কি করবি বলতো? এই যে আমাদের সময় আমরা তোর বয়সে 10 টাকা পেলে সারা পৃথিবীটাকে মনে যেন হাতের মুঠে পেয়ে গেছি, আর তুই চাচ্ছিস 10,000 টাকা। আমি তোমার মতো সনাতন যুগের মানুষ না, আর তুমি ভালো করেই জানো আমি টাকা নিয়ে গরিব মানুষের মাঝে বিলিয়ে দেব। আর আমি হুম হুম কি? কিছু না, তুমি জানার দাও তো, তাড়াতাড়ি দাও। আর তা না করলে আমি বাসায় গিয়ে ভাবির থেকে পুরো 20,000 টাকা নিব। না 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 না, এটা করিস না, এটা করিস না, এটা করিস না। ধর, এখানে পুরো 5,000 টাকা আছে, এটা নিয়ে যা। বাইরে রূপ চলবে না, আমার 10,000 লাগবে, মানে 10,000ই লাগবে। তুমি তো জানো ভাইয়া আমি বাজে কোনো খরচ করি না। হুম তাহলে আমাকে এখন দাও। দিতেই হবে, জি। দিতেই হবে। 10,000 টাকা দিয়ে কি করবি? আমি কি করব বলছি না এতক্ষণ, আমারে দাও। আরে রফিক, কেমন আছিস? কেমন আছিস? ভাবি বসুন বসুন প্লিজ। আসসালামু আলাইকুম দুলা ভাই। আসসালামু আলাইকুম বুবু। ওয়ালাইকুম আসসালাম পৃথু, তুমি কেমন আছো? চাঁদাবাজরা সবসময় ভালোই থাকে। পৃথু আবার কি চাঁদাবাজি করলো? ঘরে এরকম একটা মিষ্টি চাঁদাবাজ থাকলে ঘরটাই সুন্দর হয়ে যায়। বলছো, ভালো কথাই বলছো। ও নিয়ে ঘরে যাও না, তখন বুঝবে। ঠিক আছে, আমরা বুঝে নেব। এখন তুই চাঁদাটা দিয়ে দে। তার পক্ষে গেলি? আচ্ছা ঠিক আছে, আর কি আর করা, তুমি যখন বলছো।
ধর 10,000 টাকাই দিলাম। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ বুবু, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি এখন শোন আসি। শোন, সাবধানে যাস। তো রফিক, কেমন আছিস সব মিলিয়ে? এই তো আমি রিপোর্টগুলো পাঠিয়েছিলাম। শোন, আমি ভাবির রিপোর্টগুলো ভালোভাবে পড়ে দেখেছি, বুঝছিস? আমার নিজস্ব কিছু সাসপেক্ট আছে, সেই জন্য আমি ফাইলটা একজন সার্জনের কাছে পাঠিয়েছি। উনি আমার সাথে কথা বলবে, সম্ভবত কালকে উনি আসবেন। কথা কি বলেছি বুঝছিস? তুই খারাপ কিছু ভাবছিস নাকি? আরে না না, প্রথমে খারাপ কিছু ভাবছিস কেন? আমি যা সন্দেহ করছি। শুনেন ভাবি, আমরা মোরলেস সবাই শরীরে রোগ ডেকে আনি, তবে ভাবি আপনি জীবনে অসম্ভব পরিশ্রম করেছেন, নিজের প্রতি নজর রাখেননি। রফিক ভাইয়ের টাকা খরচ হবে বলে অসুস্থ হলেও আপনি চেপে গেছেন, কাজটা ঠিক করেননি। তুই একটু বুঝিয়ে বল। আমি তো সব সময় বলি, আমার কথা শুনে না। আচ্ছা ঠিক আছে, এখন শোন, আমি নতুন করে কিছু ওষুধ লিখে দিয়েছি আর পুরনো ওষুধগুলো বাদ দিয়ে দিয়েছি। হ্যাঁ, তবে ভাবি এই ওষুধগুলো টাইম টু টাইম খেতে হবে, কোনো রকমের হেলাফেলা করা যাবে না। ঠিক একই সাথে খাবারটাও টাইম মতো খেতে হবে। রফিক, তুই কিন্তু এবার ভাবির দিকে একটু ভালোভাবে খেয়াল রাখিস প্লিজ। খাবার তো খেতে ইচ্ছে করে না। ভালো লাগে না সেটা আমিও জানি। একটা কথা মনে রাখবেন ভাবি, প্রাথমিক জীবনে আপনি যেভাবে অভ্যেস করবেন আপনার শরীর ঠিক সেভাবেই গ্রহণ করবে। তবে সব অভ্যাস কিন্তু স্বাস্থ্যের জন্য মঙ্গল নয়। তুই ওকে একটু ভালো করে বুঝিয়ে দিস। ঠিক আছে, আমরা তাহলে আজকে উঠি। আরে না না না, আরে চা দেওয়া হয়নি, তুই বস বস। চা খাওয়া যাবে, দরকার হলে তুই আমার বাসায় আসবি, না হলে আমি তোর বাসায়। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। তা ভাবে ওষুধগুলো কিন্তু টাইম টু টাইম খাবেন বলে দিলাম। হ্যাঁ রফিক, ঠিক আছে। খেয়াল রাখিস কিন্তু। ঠিক আছে। হ্যাঁ, ওকে। শোভন, 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 দেখ তো তোর আপা কি হয়েছে? কেমন করছে। বুবু, বুবু তোর কি হয়েছে? বুবু, বুবু, বুবু উঠে বস। কি হয়েছে বুবু? খারাপ লাগছে? দুলা ভাই, আমি ডক্টরকে কল দিচ্ছি, দাঁড়ান। জি জি জি, ঠিক আছে ঠিক আছে, জি ধন্যবাদ ধন্যবাদ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বুবু, বুবু তোর কিচ্ছু হবে না। বুবু, বুবু, বুবু একটু কষ্ট করে খেয়ে নে। বুবু, বুবু, বুবু ডাক্তার বলেছে এখনই ঠিক হয়ে যাবে, তুই একটু শুয়ে পড়, শুয়ে পড়, কিচ্ছু হবে না, এখনই ঠিক হয়ে যাবে। বুবু, এখন কি একটু ভালো লাগছে? তুইও শুয়ে পড়। দুলা ভাই, তোমরা তোমরা শুয়ে পড়ো, বুবুর এখন এখন ঠিক হয়ে যাবে।
ডক্টর বলেছে আর কোনো সমস্যা নেই, আমি আছি। কালকে সকালে তোর ক্লাস আছে। দুলাভাই বোঝার চেষ্টা করো, তোমার বয়স হয়েছে, তোমার তো রেস্ট নিতে হবে। আমি আমি এক কাজ করি, ড্রয়িং রুমের সোফাতে আছি, কোনো সমস্যা নেই, তোমরা একটু রেস্ট নাও, একটু ঘুমিয়ে যাও। বুবু তুমি ঘুমিয়ে যাও, আমি আছি, সারা রাত জেগে থাকবো, জাস্ট কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। দুলাভাই আপনি ঘুমিয়ে পড়েন। যা যা। দুলাভাই আপনি প্লিজ ঘুমান, আমি তো আছি। আচ্ছা বকুল ভাই, বুবুর কি খুব কঠিন কিছু হয়েছে? বকুল ভাই, আমি শক্ত মানসিকতার হই আর নরম মানসিকতার হই, তাতে কিছু যায় আসে না। আপনার কথা তো কাউকে না কাউকে বলতেই হবে। আপনি আমাকে বলেন, আমি সব কথা শুনতে রাজি আছি। এত অল্পতে উদ্বিগ্ন হচ্ছে কেন? আসলে বুবুর হয়েছেটা কি? তোমার বুবু তোমাদের কথা ভাবতে ভাবতে তার নিজের প্রতি কোনো রকম খেয়ালই করেনি। সত্য কথা বলতে গেলে নিজের উপর অত্যাচার করেছে রীতিমতো। বকুল ভাই, বকুল ভাই, আমার বউর কি হয়েছে বলেন, আমি আমার বউর জন্য সব করতে পারবো, সব। সেটা আমি জানি সজন, আমি তোমাকে পরিষ্কারভাবে বুঝিয়ে বলছি। ভাবির যেটা হয়েছে দীর্ঘদিনের অবহেলার কারণেই হয়েছে। মূলত এটা হয়েছে থাইরয়েড থেকে। তুমি জানো কিনা জানি না, থাইরয়েড এমন একটা রোগ খুব সহজে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু এটাকে বাড়তে দিলে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। ভাবির ক্ষেত্রে দ্বিতীয়টাই হয়েছে। কি বলছেন বকুল ভাই? এখন কি করণীয় বলেন? যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করতে হবে, এর কোনো বিকল্প নেই। থাইরয়েড থেকে এমনও হয়? ওই যে বললাম, অবহেলায় থাইরয়েডকে বাড়তে দিয়েছে। থাইরয়েড সমস্যায় সার্জারি জরুরি হয়ে পড়ে এমন কিছু পরিস্থিতি আছে, যেমন বড় গয়টার, যেটাকে আমরা বলি লার্জার, বা মাল্টিনোডিউলার গয়টার, যার কাজ হচ্ছে শ্বাসনালীকে চেপে ধরা। এরপরে আছে থাইরয়েড ক্যান্সার, 3 নম্বরে আছে হাইপার থাইরয়েডিজম। এই সকল সমস্যার একটা পর্যায়ে অপারেশন না করালে জীবনের ঝুঁকি থাকে। বুঝতে পারছো? ভাবে মানে তোমার বুবুর ক্ষেত্রে প্রথমটাই হয়েছে। বকুল ভাই, বকুল ভাই, এখন কি করব? তুমি এখনই এত ভেঙে পড়ছো কেন? আমরা আমাদের চেষ্টা তো করে যাচ্ছি। আল্লাহকে ডাকো আর তাড়াতাড়ি অপারেশনের ব্যবস্থা করো। অপারেশন করাতেই হবে? হ্যাঁ, আমার বুবুর কি সেই শারীরিক সক্ষমতা আছে? এটা এমন এক সমস্যা যা রোগের শ্বাস বন্ধ হয়ে যায়। বকুল ভাই, আমি বুঝতে পেরেছি, যেটাকে মেডিকেলের ভাষায় বলে অ্যাসপাইসিয়া বা কার্ডিও রেসপিরেটরি। আমি ঠিক বলেছি? রাইট। আপনি ব্যবস্থা করেন, আর আপনি যেভাবে পারেন আগে বুবুকে হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করেন। বুবু কোনোভাবে হাসপাতালে ভর্তি হতে চাইবে না। আর এই অপারেশনে কেমন টাকা লাগতে পারে? আসলে অনেকগুলো টেস্টের ব্যাপার আছে, অপারেশনের ব্যাপার আছে। আমার মনে হয় সব মিলিয়ে $10,00,000, আবার একটু বেশিও লাগতে পারে। আচ্ছা বকুল ভাই, আমি আমি সব টাকার ব্যবস্থা করব, যা কিছু লাগে আমি ব্যবস্থা করব। আপনি প্লিজ আমার বুবুকে হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করেন। বকুল ভাই, আপনি প্রয়োজনে পৃথুর সহযোগিতা নিতে পারেন, কারণ পৃথু একটু শক্ত মানসিকতার মেয়ে, আর আপাদুলা ভাই পৃথুকে যথেষ্ট স্নেহ করেন। সো আপনি ওর একটু সহযোগিতা নিতে পারেন। শোনো, ভর্তি নিয়ে তুমি কোনো চিন্তা করো না, তুমি টাকাটা ম্যানেজ করো আর ভর্তি হয়ে যাবে। আচ্ছা বকুল ভাই, আমি আমি সব টাকার ব্যবস্থা করব। ঠিক আছে, আপনি ব্যবস্থা করেন বকুল ভাই। ঠিক আছে। আমি আসি বকুল ভাই। ওকে। জি, আসসালামু আলাইকুম। ভাইয়া, তুমি বাসায় না গিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে তো কিছু কথা বলবো। মানে তোমাকে এমন লাগছে কেন? আমি
ডাক্তার চেম্বার থেকে আসছে, তো কিছু কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবি এবং এবং খুব স্বাভাবিক থাকবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি এমন করছো কেন? আমি কিছুই তো বুঝতে পারছি না। শোন, বুবুর অবস্থা খুব ভালো না, ডাক্তার যেটা বললো। ডাক্তার যেটা বলেছে যে যত তাড়াতাড়ি সম্ভব বুবুকে হাসপাতালে ভর্তি করাতে হবে, কি সম্ভব হলে কালকেই। ভাইয়া, বুবুর কি বড় কোনো সমস্যা হয়েছে? কি হলো ভাইয়া, কথা বলছো না কেন? খুলে বলো। ডাক্তার বলেছে বুবুর খুব তাড়াতাড়ি একটা অপারেশন করাতে হবে এবং অপারেশনটা খুব জটিল। জটিল মানে মানে কেমন জটিল? কতটা জটিল? শোভন, বুবু আমাদের জন্য তার সারা জীবনটা শেষ করে দিয়েছে, অথচ এখন আমাদের কিছু বুঝতে দিতে চায় না, এমনকি দুলাভাইকে কিছু বুঝতে দিতে চাচ্ছে না। কি বলছো ভাইয়া? অবশ্য বেশ কিছুদিন যাবৎ বুবুর শরীরটা বেশ খারাপ করেছে, মানে দেখেই বোঝা যাচ্ছিল সে আসলে ভালো নেই। ভাইয়া, বুবুর যদি এখন কিছু হয়ে যায় তাহলে আমাদের কি হবে? আমরা কোথায় যাব? কি করব? শোন শোভন, শান্ত হ, তোকে অনেক শক্ত হতে হবে, তোকে অভিনয় করতে হবে, অন্তত তোকে দেখে যেন বুবু দুলাভাই কেউ কিছু বুঝতে না পারে। ঠিক ঠিক, আমাকে শক্ত হতে হবে, আমাকে শক্ত হতে হবে। আমি খুব অভিনয় করব, আমাকে দেখে কি বুঝতেই পারবে না আমার ভেতর কি চলছে। তুই বুবু দুলাভাইয়ের কাছে থাকিস, বুবুর যদি কিছু হয়ে যায় তাহলে দুলাভাইয়ের বেঁচে থাকা অর্থহীন হয়ে যাবে। ভাইয়া প্লিজ, তুমিও শক্ত হও। তুমি যদি এভাবে ভেঙে পড়ো, কান্নাকাটি করো, আর বুবু যদি জানতে পারে তাহলে সাথে সাথেই মরে যাবে। তুমি তুমি চিন্তা করো না, আমি বুবুকে হসপিটাল ভর্তি করার ব্যবস্থা করছি। তুমি টাকার ব্যবস্থা করো, এই পৃথিবীর যে কোনো কিছুর বিনিময়ে হোক বুবুকে বাঁচাতে হবে। তুমি টাকার ব্যবস্থা করো, আমি আমি হসপিটালে ভর্তি করছি। তুই চিন্তা করিস না, আমরা আমার বুবুকে হারাতে পারবো না। তুই টাকার জন্য চিন্তা করিস না, আমি যেখান থেকে যেভাবে পারি টাকার ব্যবস্থা করব। তুই তুই বুবুর দিকে খেয়াল রাখ, যদিও টাকার অঙ্কটা বেশ বড়। কত টাকা? কত টাকা এটা আপাতত তো জানার দরকার নেই, টাকার চিন্তা আমার, আমি সেটা ব্যবস্থা করছি। শোন, তুই বুবুকে ভর্তি করানোর বিষয়ে পৃথুর সহযোগিতা নিতে পারিস। পৃথু অনেক শক্ত মানসিকতার একটা মেয়ে, ও অনেক শক্ত পরিস্থিতি সহজে হ্যান্ডেল করতে পারে। ঠিক আছে ভাইয়া, তুমি চিন্তা করো না। ভাবিকে জানিয়েছো? ও এমন একটা মানুষ, ওকে জানানো না জানানো একই কথা। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে যা, পরে কথা হবে, আমি গেলাম। কি ব্যাপার সারা, তোমার তো শরীর ভালো না, তার মধ্যে আবার উঠে আসছো? আর শরীর শুয়ে থাকলে হবে? রান্না বান্না করতে হবে না? আরে আমি রান্না বান্না করবো, তাছাড়া শোভন তো আছেই। তুমি রান্না বান্না করবে? শোভন রান্না করবে? কি যে সব বলো না। শোভন, দেখো কে এলো। দেখছি। এই তো ভালো। এত কি নিয়ে আসলে পৃথু? আসসালামু আলাইকুম আপা। আসসালামু আলাইকুম দুলাভাই। কি ব্যাপার ডার্লিং, হঠাৎ করে চলে এলে যে? ডার্লিং এর বাসায় কি খবর দিয়ে আসতে হবে? এই তোমরা ঝগড়া করো না, তুমি কি নিয়ে আসলে এত? বুবু তেমন কিছুই না, আমি আমার নিজের হাতে রান্না করেছি, তুমি দুলাভাই শোভন তোমরা খাবা, আমার অনেক ভালো লাগে। আহ, এই না হলে আমার ডার্লিং। এমন ভাবে লাভ দিলে মনে হয় সব একবারে খেয়ে ফেলবে, খেতে দিলে তো আর খেতে পারো না। তা তুমি রান্না করে আনলে না কেন?
বুবু, ভাইয়া বলেছে তোমাকে 2 দিনের জন্য হাসপাতালে ভর্তি হতে হবে। ভর্তি হলে ডায়াগনোসিস করাইলে তুমি একদম ভালো হয়ে যাবে। তোমার শরীরে সামান্য কিছু সমস্যা আছে, কিন্তু বড় ধরনের কোনো সমস্যা নেই। বকুল ভাই আমাকে বলেছিল, মানে বিষয়টা ভাইয়াও জানে। স্বজনও জানে? কই, স্বজন তো আমাকে কিছু বলেনি। না মানে ওই আমি গতকালকেই বলেছে, ভেবেছিলাম আজকে বলবো। আর ভাইয়াও তো আসার কথা। অবশ্য ভাইয়া আমাকে কিছু আগে কল দিয়েছে, বললো আসতে পারছে না, সরাসরি হসপিটালে যাবে। আমরা যেন সবাই তোমাকে নিয়ে হসপিটালে পৌঁছে আর কি। তোরা সবাই জানিস? আমার কি খারাপ কিছু হয়েছে? সত্যি করে বলো তো, আমার কি হয়েছে? আমার শরীর এখন কতটা ক্ষতিগ্রস্ত? তোমার শরীরে কিছু সমস্যা আছে, কিন্তু বড় ধরনের কোনো সমস্যা নেই। ঠিক আছে, তোরা যা ভালো মনে করিস কর। এই তো আমার লক্ষ্মী বুবু। আচ্ছা ভালো কথা, এখন আমি সবার জন্য চা বানাবো, চাটা খাবো, তারপর দুপুরে পেট পুরে খেয়ে একটু বিশ্রাম নিয়ে সবাই একসাথে হসপিটালে যাব, কেমন? ঠিক আছে। আমিও তোমার সাথে যাই। ঠিক আছে। শোনো, আমার যদি কঠিন কিছু হয়, তুমি আমার ট্রিটমেন্ট করো না। কেন ট্রিটমেন্ট করবো না কেন? তোমার তো টাকা নেই, তুমি অনেক কষ্ট করে এই ফ্ল্যাটটা করেছো, এই জন্য মাথার উপর একটা ছাদ আছে। আমার ট্রিটমেন্ট করলে তোমার টাকা সব ফুরিয়ে যাবে, তুমি চলবে কি করে? চলতে গেলে তো টাকার প্রয়োজন। সারা, তুমি এই কথা বলো না। তোমার সাথে এক হয়ে থাকবো বলেই তোমার আমি হাত ধরেছি, সেই হাত তুমি আমাকে ছেড়ে দিতে বলছো? আমি জানি আমি আর হাসপাতাল থেকে ফিরে আসবো না। সারা প্লিজ এরকম কথা বলো না। সমস্ত পৃথিবীর বিনিময় হলো আমি তোমাকে চাই, আমি তোমাকে আমার কাছ থেকে হারাতে দিব না। আর তোমার 2 ভাই স্বজন আর শোভন, ওরা তোমার সন্তানের মতো, ওদেরকে তো মানবিক মানুষ হিসেবে তুমি গড়ে তুলেছ। ওরা আমাদেরকে কিছুতেই হারতে দিবে না। রফিক, তুমি আমাকে খুব শক্ত করে ধরে রাখবে, যাতে আমাকে কেউ কোথাও না নিয়ে যেতে পারে। আমি তোমাকে শক্ত করে ধরে রাখবো, আমার কাছ থেকে তোমাকে কেউ আলাদা করতে পারবে না। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? হ্যাঁ, এই যে এখানে টাকাটা রাখা আছে, আপনারা যেটা বলছিলেন সম্পূর্ণ টাকা আছে এখানে। আচ্ছা, যেটা বলছিলাম ওটাই তো আছে না? জি। ঠিক আছে আপু, থ্যাংক ইউ। টেনশন করেন না, সব হয়ে যাবে। ভাইয়া একটু খেয়াল রাখবেন যাতে কোনো ঝামেলা না হয়। না না, অসুবিধা নেই। ফ্ল্যাটটা আমাদের লাগবে। হ্যাঁ, ওটা তো অলমোস্ট রেডি হয়ে যাবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
মালিহা, মালিহা, মালিহা। কি ব্যাপার? কি হয়েছে? এরকম চিৎকার করছো কেন? আমি যেখানে টাকা রেখেছিলাম টাকাগুলো কোথায়? টাকাগুলো তো আমি সাজাদ ভাইকে দিয়ে দিয়েছি। সাদা রেখে দিয়েছো? তুমি যে টাকা দিয়েছো আমাকে জিজ্ঞেস করেছো? বারে, এখানে জিজ্ঞেস করার কি আছে? ফ্ল্যাট কেনার কথা বলছিল না, তার জন্য অ্যাডভান্স দিয়েছি। আমার বুবু হাসপাতালে আর তুমি ফ্ল্যাট কিনতে চাইছো? শোনো, হাসপাতালে শুধু তোমার বুবু একা না, লাখ লাখ মানুষ হাসপাতালে আছে। আর তোমার বুবু হাসপাতালে তো আমি কি করব? আমার ইচ্ছে করছে একটা থাপ্পড় দিয়ে তোর মাথার খিলু সব বের করে দেই। আমার বুবু শুধু আমার বুবু না, সে আমার মা। ছি, কি অসভ্যের মতো কথা! বোনকে মা ডাকো? আরে বদমাস, তুই কি বুঝবি? নামালে কেন? হাতটা নামালে কেন? মারো আমাকে, মারো, যা খুশি তা করো। আমিও দেখি তোমার কত বড় সাহস। তোমার বুবুর মা হওয়ার যোগ্যতা নেই সেটা বলো। তোমার বুবুর অপারেশন কি শুধু তোমার টাকা দিয়ে হবে? তোমার দুলাভাই, তোমার ছোট ভাই, তারা কি করে? হ্যাঁ, খবরদার, আমার পরিবার নিয়ে আর একটাও কথা বলবি না। তুমি আমার গায়ে হাত তুললে? হ্যাঁ, এত বড় সাহস তোমার, তুমি আমার গায়ে হাত তুললে? কেমন তোমার পরিবার? কেমন তোমার পরিবার যে একটা মানুষের অপারেশনে টাকা জোগাড় করতে পারে না, আবার বড় বড় লেকচার দেয়? কসম আল্লাহর, যদি আমার বুবুর কিছু হয়ে যায় তাহলে কি হবে? তুমি মনে করো না আমি তোমাকে ভয় পাই? ভয় তারাই পায় যাদের মধ্যে মানবতা আছে, যাদের মধ্যে শিক্ষা আছে, যাদের মধ্যে পারিবারিক শিক্ষা আছে। এত লেকচার মেরো না, তোমার পরিবারও আমার দেখা আছে। মনে রাখিস, তোর সাথে আমার মাত্র 3 কথার সম্পর্ক, আর আমার বুবুর সাথে, আমার বোনের সাথে আমার রক্তের সম্পর্ক। আমি যেখান থেকে যেভাবে পারি আবার টাকার জোগাড় করব, সাথে আরো কিছু জোগাড় করব। তোমার যা খুশি তাই করো। হ্যাঁ বন্ধু, ওই যে তোকে বলছিলাম আমার বুবুর অপারেশন, হ্যাঁ টাকা ম্যানেজ হয়েছিল, কিন্তু বন্ধু একটা ঝামেলা হয়ে গেছে বুঝছিস তো। তুই তো বলছিলি, হ্যাঁ 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 বন্ধু, শোন, আজকে যদি টাকা জমা দিতে না পারি তাহলে আমার বুবুর অপারেশন হবে না। ওকে, আচ্ছা তাহলে তুই এক কাজ কর, আমার 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 অ্যাকাউন্টে জমা দিয়ে দে, আমি এখান থেকে তুলে নেব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ। কেমন আছিস? মুগুর কি অবস্থা? ইমপ্রুভমেন্ট নেই। মুগুরের অবস্থা, আচ্ছা ভালো কথা, টাকাটা রাখ, আর হচ্ছে আমাকে ফোন দিস, আরও লাগলে আমি ব্যবস্থা করে দিব, আমাকে ফোন দিস। আর তুই কি এখন হসপিটালে যাবি? ঠিক আছে, সন্ধ্যাবেলা আমি আসবো, আমি যাব, সন্ধ্যায় যাব, ভালো থাকিস। সরি রফিক, সরি। দুলাভাই, ও দুলাভাই, দুলাভাই,
কথা বলেন দুলাভাই। দুলাভাই, একটু বুবুরে দেখো, তোমার মন হালকা হয়ে যাবে। দুলাভাই প্লিজ দুলাভাই। দুলাভাই তুমি কিছু বলো দুলাভাই। দুলাভাই তুমি এভাবে থেকো না, কিছু বলো। দুলাভাই প্লিজ প্লিজ আমাকে শাস্তি দাও। দেখো দেখো আমার জন্য বুবু চলে গেছে, তুমি এভাবে থেকো না প্লিজ, কিছু বলো। তুমি যদি এরকম থাকো তাহলে আমরা দুই ভাই কোথায় যাব? বেঈমান, স্বার্থপর। কথা ছিল দুজন একসাথে বাঁচবো, নাহলে একসাথে মরবো। ও তুমি এসেছো? কি দেখতে এসেছো? হ্যাঁ, আমার বুবু চলে গেছে, আমার মা মারা গেছে, যাকে তুমি শত্রু মনে করতে সে চলে গেছে। নাই নাই, এ পৃথিবীর কোথাও আর তা খুঁজে পাওয়া যাবে না। সে চলে গেছে। খুশি হয়েছো না? খুব খুশি হয়েছো? আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও। ভুল হয়ে গেছে? হ্যাঁ? তুমি ক্ষমা চাইছো? দাঁড়াও, তুমি ক্ষমা চাইছো তো তোমার পুরস্কার আছে। এই যে তোমার ক্ষমা চাওয়ার পুরস্কার। না, ওটা তোমার পুরস্কার। নাও। কি এটা? এটা তোমার পুরস্কার, তালাকনামা। না না, তুমি আমারটা করতে পারো না, তুমি আমারটা করতে পারো না সজল। আমার তুমি ক্ষমা করে দাও, আমার তুমি ক্ষমা করে দাও। দাঁড়াও দাঁড়াও, আমি ভুল করছি, আমার তুমি ক্ষমা করে দাও। তুমি ক্ষমা চাইছো বলেই এটা তোমার পুরস্কার। যাও যাও আমায় যাও, ক্ষমা প্লিজ যাও। করে দাও। তুমি যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ আমার বুবু কষ্ট পাবে। আমি আর চাই না আমার বুবুকে কষ্ট দিতে। প্লিজ আমি ক্ষমা করে দাও। গো গো গো, প্লিজ দুলাভাই আমার ক্ষমা করে দাও। প্লিজ। এটা তো করিস না, এটা তো করিস না। দুলাভাই দুলাভাই এমন কথা বলো না প্লিজ। আমি জীবনে কোনোদিন তোমার কোনো কথা বাদ দেখিনি, কখনোই না। আজকে একটা কথা বলবে না দুলাভাই। জানোয়ারের সামনে জানোয়ার হয়ে না দাঁড়ালে জানোয়ারকে শায়েস্তা করা যায় না দুলাভাই। দুলাভাই আমি তোমার কথা দিলাম, আমি জীবনে কোনোদিন আর তোমার কথার অবাধ্য হবো না। আজকে শুধু একবার তুমি কোনো কথা বলো না, আমাকে একবার তোমার অবাধ্য হতে দাও দুলাভাই, প্লিজ। কিচ্ছু বলো না, যাও যাও প্লিজ যাও। আমার বুবু কষ্ট পাচ্ছে, প্লিজ যাও। ক্ষমা করতে ভাই, ক্ষমা করে দে। আমি আর কখনোই তোকে ছেড়ে দুলাভাইকে ছেড়ে কোথাও যাবো না, কোথাও যাবো না। বুবু তোমায় দেখতে চেয়েছিল। দুলাভাই আসো না, শেষবারের মতো আমরা আমাদের এই ঠিকানার পাশে সবাই মিলে একটু বসি। আসো না দুলাভাই, আসো না।